সবাই এসেছে, আমরা জয়েন্ট ফ্যামিলি, ফ্যামিলি মোটামুটি সবাই এসেছে। কতজন হবে? যারা বাড়িতে ছিলাম 8 জন, 8 জন একই ফ্যামিলির আমরা। উৎসব তাহলে কতটুকু খুশি করতে পারলো আপনাদেরকে? উৎসব ভালোই করছে। হ্যাঁ, কোন জিনিস? কার অভিনয়? এখন অভিনেতা যারা এখানে তো নতুন ভাবে আর সবার অভিনয় তো আমরা সবসময় দেখি। হ্যাঁ, সবাইকে ভালো লাগছে। কেউ মানে কেউ যে খুব খারাপ করছে বা এটা আরেকটু ভালো হলে তা না, ভালোই লাগছে সবার। কতদিন পরে আসলে পরিবার নিয়ে আসলেন একসঙ্গে? এরা আসছে 25 বছর পরে। একটু ভাই সামনে আসবেন, এখানে অনেকেরই বয়স 25 হয়নি এখনো। একটু ভাই একটু সামনে আসবেন। 25 বছর পর সিনেমা দেখার মতো পরিবেশ ছিল না। এখন আমরা 2002 সনে দেখছি আর এই দেখছি। কেমন ছিল? ভালো ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। আমার লাগলো অনেক সুন্দর লেগেছে। এটা আমার মনে হয় যেটা মনে করে শিক্ষণীয় অনেক জিনিস ছিল, লাইফে এইভাবে এনজয় করতে হয়, সব কিছু ধরে রাখতে হয় না, অনেক সময় কিছু জিনিস ছাড় দিতে হয়। এই মেয়েটাই বুঝলাম এটাতে। আর সবার পারফরমেন্স অনেক সুন্দর ছিল। উৎসব কেমন লাগলো? এক কথা অসাধারণ, দারুণ খুবই সুন্দর। আপু কেমন দেখলেন? ভালো লেগেছে। অভিনয় মুগ্ধ করে হয়েছেন কিনা? অভিনয়টা মুগ্ধ করে হ্যাঁ, অভিনয়তে নতুন নায়ক নায়িকা এসেছে, এদের ফেস, এদের অ্যাক্টিং সবই খুব ভালো লেগেছে। কার অভিনয় বেশ ভালো লেগেছে? কার অভিনয়টা বেশ ভালো ছিল? আরে কেমন দেখলেন আসলে? খুবই ভালো, সবার অভিনয় খুবই সুন্দর। এক ঝাঁক তারকা। হ্যাঁ, এই তো বলতেছি, মানে খুবই সুন্দর, সবাইকে একসাথে নিয়ে দেখার মতো একটা ছবি। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। সবার অভিনয় চমৎকার, সামাজিক ছবি, সবাই দেখা উচিত। সিনেমার প্রত্যেকের অভিনয় অনেক ভালো ছিল, আর সংলাপগুলো জীবনের সাথে একদম সংশ্লিষ্ট এবং জীবন ঘনিষ্ঠ, জীবন দর্শনের সংলাপ। ধন্যবাদ। চমৎকার, সুন্দর হয়েছে, বিশেষ করে প্রত্যেকের ক্যামেরা অনেক ভালো হয়েছে। খুব ভালো সিনেমা, মানুষ শিখতে পারবে, ভুল সংশোধন করার সুযোগ পাবে। পরিবার নিয়ে এসছেন নিশ্চয়ই, সামনে আসতে চাই, সামনে একটু রেখে দিতে চাই সবাইকে। পরিবার নিয়ে আসলে কেমন উৎসব কেমন লাগলো আসলে? পরিবার বাচ্চাদের নিয়ে দেখলেন আসলে? খুব ভালো লাগলো। সংশোধন করে সুন্দরভাবে বাচ্চারা একটা দর্শক আলাদা, এখন থেকে বাংলাদেশের ছবির দর্শন আসলে তৈরি হয়, এই এক্সপেরিমেন্টটা দরকার আছে বাংলাদেশের। কেমন কেমন ছিল? ভালো, খুব ভালো লাগলো। কেমন ছিল? খুব ভালো লাগলো। কেমন ছিল? একটু ভালো ছিল। একটু তোমার কাছে জিজ্ঞাসা করবো যে যাদেরকে স্ক্রিনে দেখলে তাদেরকে বাস্তবে দেখলে কেমন লাগছে? কেমন লাগলো? সুন্দর। এখানে আমার ভিতরে যে রিয়েলাইজেশনটা হয়েছে, আসলে বাংলাদেশের যারা দর্শক, যারা অনলাইন কেন্দ্রিক ছিল, যারা হল থেকে বিমুখ হয়ে ফিরে এসেছিল, আমি আজকে আমার 3rd ডে ছবি, আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে আসছি, আমার ছেলে, আমার মেয়ে, ওদের ফিল্মের, চলচ্চিত্রের এবং সিনেমা হলের প্রথম ছবি। এবার ঈদে আমি ওদেরকে ধরে নিয়েছি, একটু দেখি বাংলাদেশে কি হচ্ছে। রিয়েলি বাংলাদেশের যারা একটা সময় দর্শক ছিল, শিক্ষিত পোস্ট মধ্যম শ্রেণীর হাই ক্লাস চলচ্চিত্র দর্শক এখন আবার হলমুখে ফিরছে। এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো ভালো ছবি হচ্ছে। এবং এই ছবির যেটা টিজের মানে কি বলবো, সেকেন্ড হাফ থেকে আমার ওয়াইফ যেটা বললো, সেকেন্ড হাফ থেকে আসলে টাচ করেছে। আমি আমার নিজেকে ইমোশন ধরে রাখতে পারি, রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। সো আর একটা জিনিস আমার কাছে মানে ধাক্কা লেগেছে, আমি ঢাকার ছেলে, এই পুরো গল্পটাই এই টিজের ঢাকার গল্প, বাট ঢাকা সাদিয়া ইমান ইউনিভার্সিটিতে পড়তে যাবে, এখানে ট্রেনটা কোত্থেকে আসলো, এই জায়গাটা আমাকে অসামঞ্জস্য, যে এনভায়রনমেন্ট ঢাকা বাট ট্রেনটা কোত্থেকে আসলো। থ্যাংক ইউ স্যার। আমাদের উৎসবটা আসলে শুরু হয়েছে শুটিং থেকেই, শুটিং এর আগে থেকেই, যখন আমরা রিহার্সেল করতাম। তানিম যেমন এই ছবিতে যারা যারা কাজ করেছে উৎসবে, এরা সবাই আমরা একদম এক তো হচ্ছে যে অনেক আগে থেকে আমরা একজন একজনের সঙ্গে কাজ করেছি, পরিচয় বা ভালো সম্পর্ক সেটা তো আছেই। অনেকদিন আমাদের গ্যাপ গেছে যে একসঙ্গে এত মানুষ আমরা এক স্ক্রিনে আমরা কখনো আসি নাই। এইটা আমরা একসঙ্গে কাজ করব এই আনন্দের কারণে তানিম যেদিন রিহার্সেলের জন্য ডেকেছে, ওই দিনই আমাদের উৎসব শুরু হয়ে গেছে, যে আমরা 2 ঘন্টা 4 ঘন্টা এই লুক সেট করা, এই কস্টিউম ট্রায়াল দেওয়া, সবকিছু মিলিয়ে তারপর আবার যখন শুটিং হয়েছে, তার মানে আমরা উৎসব আগে শুরু করেছি, এখন হচ্ছে সেই উৎসবটা পরিপূর্ণতা পেয়েছে দর্শককে সাথে নিয়ে।